দক্ষিণ আফ্রিকার উপকূলে সার্ডিন মাছের মারাত্মক ঘাটতির কারণে খাদ্য সংকটে প্রায় ৬০,০০০ আফ্রিকান পেঙ্গুইন মারা গেছে। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দাসেন ও রব্বেন দ্বীপ এই দুটি প্রধান প্রজনন এলাকায় ২০০৪ থেকে ১২ সালের মধ্যে ৯৫%-এরও বেশি পেঙ্গুইন কমে গেছে। গবেষকেরা জানান, পাখিগুলো মূলত পালক বদলের সময় পর্যাপ্ত চর্বি সঞ্চয় করতে না পারায় মৃত্যুর মুখে পড়ে। এ সময় প্রায় ৩ সপ্তাহ ধরে তারা স্থলে থাকে এবং কিছুই খেতে পারে না। ফলে আগে থেকেই শরীরে শক্তি জমা রাখতে হয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে খাদ্য সংকট এতটাই বেড়েছে যে অনেক পেঙ্গুইন প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করতে পারেনি। গবেষণায় দেখা গেছে ২০০৪ সালের পর থেকে দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূলে সার্ডিনের মোট বায়োমাস অধিকাংশ বছরেই সর্বোচ্চ স্তরের ২৫% নেমে এসেছে। সমুদ্রের তাপমাত্রা ও লবণাক্ততার পরিবর্তনে সার্ডিনের প্রজনন ব্যাহত হলেও মাছ ধরা কমেনি, বরং উচ্চমাত্রায় অব্যাহত থেকেছে। আর এই সার্ডিনই আফ্রিকান পেঙ্গুইনের প্রধান খাদ্য। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, ছোট মাছের মজুদ যখন এতটা কমে যায় তখন তাৎক্ষণিকভাবে সংরক্ষণমূলক পদক্ষেপ নেওয়া জরুরি। শুধু পেঙ্গুইন নয়, এই মাছের ওপর নির্ভরশীল অসংখ্য সামুদ্রিক প্রাণী অস্তিত্ব ঝুঁকিতে পড়ে। ২০২৪ সালে আফ্রিকান পেঙ্গুইনকে আনুষ্ঠানিকভাবে গুরুতর বিপন্ন প্রজাতি হিসেবে ঘোষণা করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো ব্যবস্থা না নিলে দক্ষিণ আফ্রিকার প্রকৃতি এই পাখিটি বিলুপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে যেতে পারে। নিউজ ডেস্ক, মাই টিভি।